জাতীয় নির্বাচনের আগে হার মেনে নিচ্ছে বিএনপি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। একই সাথে হওয়ার কথা ছিল জুলাই সনদ নিয়ে গণভোটও, কিন্তু হঠাৎ করেই নভেম্বরে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে গণভোটের দাবি তুলেছে এনসিপি ও জামায়াত। তাদের দাবি না মানা হলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার আশঙ্কাও জানাচ্ছে তারা। এই নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষও। সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ও না ফটোকার্ডের ক্যাম্পেইনও শুরু করেছে বিএনপি ও এনসিপি। ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে না ক্যাম্পেইন শুরু হয়, এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা হ্যাঁ ক্যাম্পেইন শুরু হয়। মুহূর্তেই এই হ্যাঁ ও না ক্যাম্পেইন ভাইরাল হয়ে যায়। চলছে পাল্টাপাল্টি অভিযোগও। সব মিলে দেশের রাজনীতি অনিশ্চিত একটা পরিস্থিতিতে প্রবেশ করেছে। গণভোট ঠেকাতে গিয়ে কি নিজেদের পায়ে কোড়াল মারবে বিএনপি, নাকি এনসিপি জামায়াতের দাবি মেনে পরিস্থিতি সামাল দিবে তারেক, মির্জা ফখরুলরা? ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে বিএনপি। দলটির দাবি, অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। অন্যদিকে বিএনপির নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা অভিযোগ তুলেছে জামায়াত। গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সুযোগ নেই মন্তব্য এসেছে এনসিপির দিক থেকে। বিয়েতে রাজি হয়ে কাবিননামায় স্বাক্ষর করে আর না বলার সুযোগ নেই বলেও কটাক্ষ করতে দেখা গেছে এনসিপি নেতাদের। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগে সুরে বলেন, রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরও 2-3টি রাজনৈতিক দল একই পক্ষ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে ওই গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এর আগে সরকারকে একটি আদেশ জারি করার সুপারিশ করা হয়েছে, যদিও বিএনপির দাবি এই আদেশ জারি করার এখতিয়ার সরকারের নেই। মির্জা ফখরুল ইসলাম জানান, সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকে সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর বলেও মনে করে বিএনপি। জুলাই সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি। শেষ পর্যন্ত ঐকমত্য কমিশনের সুপারিশে তাদের চাওয়ায় পূরণ হয়েছে। 2-1 দিনের মধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, এমনটাই জানিয়েছে দলটির শীর্ষ নেতারা। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতের বিতর্ক প্রসঙ্গে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা মনে করি এটা বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে একটা কুতর্ক। এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না। বিএনপির আপত্তি প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, বিএনপির না শব্দ বলার কোনো সুযোগ নাই। তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। যারা বিবাহতে রাজি হয়েছে, কাবিননামায় সই করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশের জাতীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের দিনে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অপরদিকে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড়। এমন পরিস্থিতিতে গণভোট নাকি নির্বাচনের দিন আগেই চান আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।